আপনি কি কখনো এমন দেশের কথা শুনেছেন যেখানে কোনো গরিব নেই, যেখানে সরকারি স্বাস্থ্যসেবা একেবারে বিনামূল্যে, আর মানুষের গড় আয় এমনও পর্যায়ে যেখানে বেকার থাকলেও কেউ দুঃখে ভোগে না, যেখানে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য একটা টাকাও খরচ করতে হয় না, আর নারীদের সুরক্ষা নিয়েও চিন্তা করতে হয় না তার পরিবারকে, কারণ সেই দেশে নারী সুরক্ষার জন্য ঢাল হয়ে আছে তাদের দেশের আইন ব্যবস্থা। কি ভাবছেন, এসব কি সত্যি সম্ভব? তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য, কারণ আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে উন্নত 10টি দেশের নাম। জিডিপি নয়, জনসংখ্যা নয়, এই তালিকার মাপকাঠি হলো মানব উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সততা। এবার প্রশ্ন হলো, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান এই লিস্টের কোথায়? উত্তর আসবে একেবারে শেষে, একেবারে পরিষ্কার করে। তবে তার আগে চলুন শুরু করি আজকের কাউন্টডাউন নাম্বার 10 থেকে 1 পর্যন্ত, আর দেখে নিই কোন দেশটি সত্যি বিশ্বের উন্নয়নের শিখরে পৌঁছেছে। আর আজকের ভিডিওতে আমরা যা যা তথ্য ব্যবহার করেছি এই সমস্তটাই আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে সেখান থেকে আপনি যাচাই করে নিতে পারেন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের তালিকায় 10ম স্থানে রয়েছে নেদারল্যান্ডস। প্রাকৃতিক প্রতিকূলতা জয় করে সমুদ্রের নিচ থেকে ভূমি তুলে গড়ে তোলা এক আধুনিক টেকসই দেশ। মাত্র 1.8 কোটির মতো জনসংখ্যা নিয়েও এই দেশটি জিডিপির $1.05 ট্রিলিয়ন, যা তাদের অর্থনৈতিক সক্ষমতার স্পষ্ট প্রমাণ। কৃষি রপ্তানি, ক্লাইমেট, টেকনোলজি ও স্মার্ট সিটির উন্নয়নে নেদারল্যান্ডস এখন বিশ্বজুড়ে উদাহরণ। আমাদের তালিকায় 9ম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। মাত্র কয়েক দশক আগেও যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, কিন্তু আজ প্রায় 5 কোটি মানুষের এই জাতি বিশ্বের অন্যতম প্রযুক্তি পরাশক্তি। $1.9 ট্রিলিয়ন জিডিপি নিয়ে এটি এখন স্যামসুং, এলজি, হুন্ডাইয়ের মতো ব্র্যান্ডের মাধ্যমে নিজেকে শুধু প্রযুক্তিতে নয়, অর্থনীতিতেও পরিণত করেছে এশিয়ান মিরাকেলে। আমাদের তালিকার 8ম স্থানে রয়েছে সুইডেন। মাত্র 1.1 কোটি জনসংখ্যার এই দেশটির জিডিপি $0.7 ট্রিলিয়ন, যা তাদের উন্নত ও স্থিতিশীল অর্থনীতির পরিচয় বহন করে। শান্তিপূর্ণ জীবনযাত্রা, উন্নত সামাজিক নিরাপত্তা এবং রিনিউয়েবল এনার্জির বিস্তারে তারা সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থা প্রায় সম্পূর্ণ বিনামূল্যে। আর সমানাধিকার, প্রযুক্তি ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে সুইডেন সত্যিই এক মডেল নেশন। আমাদের তালিকায় 7ম স্থানে রয়েছে সিঙ্গাপুর। মাত্র 60 লাখ মানুষের এই ছোট্ট শহর রাষ্ট্রটির জিডিপি $0.52 ট্রিলিয়ন, যা একে বিশ্বের অন্যতম ধনী ও সংগঠিত অর্থনীতিতে পরিণত করেছে। এক সময়ের কাদামাটির দ্বীপ থেকে আজকের এশিয়ার হিরে হয়ে ওঠা এই দেশটির পেছনে আছে কঠোর আইন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা। এক কথায় সিঙ্গাপুর মানেই পরিকল্পিত উন্নয়নের জীবন্ত উদাহরণ। আমাদের তালিকায় 6ষ্ঠ স্থানে রয়েছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে আসা এক বিস্ময়কর জাতি। আজ প্রায় 12.40 কোটি জনসংখ্যার এই দেশটির জিডিপি $4.2 ট্রিলিয়ন, যা একে বিশ্বের অন্যতম অর্থনৈতিক ও প্রযুক্তিগত পরাশক্তিতে পরিণত করেছে। বুলেট ট্রেন, রোবোটিক্স, এআই, জাপান মানেই ভবিষ্যতের প্রযুক্তি। বিশ্বের সর্বোচ্চ গড় আয়ুর পেছনে রয়েছে তাদের জীবনশৈলী, স্বাস্থ্য ব্যবস্থা ও অনুশাসনের সংস্কৃতি। আমাদের তালিকায় 5ম স্থানে রয়েছে জার্মানি। প্রায় 83 মিলিয়ন মানুষের এই দেশটির জিডিপি $4.5 ট্রিলিয়ন, যা একে ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতিতে পরিণত করেছে। একে বলা হয় ইউরোপের ইঞ্জিন। অর্থনীতি, প্রযুক্তি আর নেতৃত্বের ক্ষেত্রে BMW থেকে BASF, জার্মান প্রযুক্তি মানেই নিখুঁততা ও নির্ভরতা। তাদের উৎপাদন দক্ষতা আজও বিশ্বমানের মানদণ্ড তৈরি করে। আমাদের তালিকায় 4র্থ স্থানে রয়েছে কানাডা। প্রায় 4 কোটি জনসংখ্যার এই দেশটির জিডিপি $2.2 ট্রিলিয়ন, যা একে বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্রে পরিণত করেছে। ফ্রি হেলথ কেয়ার, মাল্টিকালচারাল সমাজ ও শক্তিশালী সামাজিক নিরাপত্তা কাঠামো কানাডাকে করেছে সত্যিকারের পিপল ফার্স্ট দেশ। বসবাসযোগ্যতার মানদণ্ডে এটি বছরের পর বছর শীর্ষে রয়েছে। আমাদের তালিকার 3য় স্থানে রয়েছে সুইজারল্যান্ড। মাত্র 89 লাখ মানুষের এই দেশটির জিডিপি $0.95 ট্রিলিয়ন, যা তাদের নিখুঁত অর্থনৈতিক কৌশলের প্রমাণ। চকলেট আর ঘড়ির জন্য পরিচিত হলেও এই শান্তিপ্রিয় দেশটি বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যাংকিং সিস্টেম
ও হেলথ কেয়ারের মাধ্যমে তৈরি করেছে এক আদর্শ রাষ্ট্র। যুদ্ধ নয়, শান্তি, স্থিতিশীলতা ও মানের উপর ভর করেই তারা পৌঁছেছে উন্নয়নের শিখরে। আমাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় 33 কোটি মানুষের এই দেশটির জিডিপি $28.7 ট্রিলিয়ন, যা একে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিতে পরিণত করেছে। সিলিকন ভ্যালি থেকে নাসা, ওয়াল স্ট্রিট থেকে হলিউড, সব কিছুই যেন তাদের ক্ষমতার প্রতিফলন। সুযোগের দেশ হিসেবে পরিচিত হলেও অর্থনৈতিক ও সামাজিক সমতার প্রশ্নে এখনও রয়েছে অনেক চ্যালেঞ্জ। আমাদের তালিকায় প্রথম স্থানে রয়েছে নরওয়ে। মাত্র 55 লক্ষ মানুষের এই ছোট্ট দেশটির জিডিপি $0.6 ট্রিলিয়ন, কিন্তু উন্নয়নের মাপকাঠিতে এটি বিশ্বের শীর্ষে রয়েছে। মানব উন্নয়ন সূচকে অর্থাৎ এসডিআই এর ভিত্তিতে এটি 1 নম্বরে। আর তাদের তেলের আয় থেকে গঠিত সোভারিন ওয়েলথ ফান্ড ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নির্ভরতার গ্যারান্টি। স্বাস্থ্য, শিক্ষা ও জীবনের মান সব কিছুতেই নরওয়ে এক বিস্ময়কর ভারসাম্যের প্রতীক। বন্ধুরা, এই তালিকা দেখে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এক্ষেত্রে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান কোথায়? তাদের অবস্থান কত নম্বরে? তবে আপনাদের বলে রাখি, টপ 10 তালিকায় ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান এরা নেই। এই শীর্ষ 10 তালিকার ভিত্তি হয়েছে মানব উন্নয়ন সূচক মানে এইচডিআই, জিডিপি পার ক্যাপিটা, জীবনমান, শিক্ষা, স্বাস্থ্য সুবিধা এবং প্রশাসনিক স্থিতিশীলতা। তাই এই সব বিষয়ে মাথায় রেখে ভারতের পরিস্থিতি 2024-25 আর্থিক বছরে ভারতের মোট জিডিপি প্রায় $4.2 ট্রিলিয়ন, যা বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি। যদিও 2025-26 আর্থিক বছরে জাপানকে পেছনে ফেলে ভারত বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে। জনসংখ্যা 2025 সালে প্রায় 1.46 বিলিয়ন। প্রযুক্তি, অবকাঠামো ও স্টার্টআপে ইতিবাচক অগ্রগতি থাকলেও স্বাস্থ্য, শিক্ষা ও আয় বৈষম্য এখনও বড় চ্যালেঞ্জ। তবে প্রবৃদ্ধির ধারাটি শক্তিশালী। 2024-25 সালে 6.4 রিয়েল জিডিপি বৃদ্ধিতে ফিরে এসেছে এবং এই তালিকা অনুযায়ী ভারতের আনুমানিক গড় অবস্থান 45তম স্থানে। এবার আসি বাংলাদেশের বিষয়। গত 1 দশকে দেশটি অর্থনৈতিক প্রবৃদ্ধির এক নিঃশব্দ বিপ্লব ঘটিয়েছে। তৈরি পোশাক শিল্প, রেমিটেন্স এই 2 খাতের উপর ভর করে বাংলাদেশ 2025 সালে পৌঁছেছে প্রায় $460 বিলিয়ন, যেখানে জনসংখ্যা 17.6 কোটি। তবে এই অগ্রগতির পাশাপাশি স্পষ্ট কিছু চ্যালেঞ্জও রয়েছে। অবকাঠামোগত ঘাটতি, নিম্নমানের সরকারি স্বাস্থ্যসেবা এবং শিক্ষার গুণগত মান এখনও অনেকটা পিছিয়ে আছে বাংলাদেশ। তবুও পরিকল্পিত সংস্কার ও টেকসই নীতিমালার মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে এবং এই তালিকা অনুযায়ী বাংলাদেশের আনুমানিক গড় 55তম স্থানে আছে। এবার আসি পাকিস্তানের কথায়। প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, অর্থনৈতিক ভুল নীতি, প্রশাসনিক দুর্বলতা দেশটিকে বারবার পিছিয়ে দিয়েছে। 2024 সালের শেষ নাগাদ পাকিস্তানের জিডিপি ছিল প্রায় $346 বিলিয়ন, যা 2025 সালে 357 বিলিয়নে পৌঁছতে পারে। প্রায় 25.3 কোটি জনসংখ্যার এই দেশে মুদ্রাস্ফীতি, বৈদেশিক ঋণের চাপ এবং রিজার্ভ সংকট এখন বড় চ্যালেঞ্জ। তবে এইসব সংকটের মধ্যেও 2024-25 অর্থবর্ষে 2.4 প্রবৃদ্ধি রয়েছে, যা কিছুটা হলেও আশার বার্তা দেয়। কিন্তু দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য জরুরি রাজনৈতিক স্থিতিশীলতা, আর্থিক শৃঙ্খলা ও সুশাসনের বাস্তবায়ন। এবং এই তালিকা অনুযায়ী পাকিস্তানের আনুমানিক অবস্থান 75তম স্থানে। তো বন্ধুরা, এই ছিল বিশ্বের সবচেয়ে উন্নত 10টি দেশ, যেখানে সব কিছু যেন একেবারে সিনেমার মতোই পারফেক্ট। তবে আপনার কি মনে হয়, আসলে কি এই দেশগুলি এতটাই নিখুঁত? আর আপনার মতে কোন দেশ সবথেকে বেশি উন্নত? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।